হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান? ভালো রিটার্ন জেনারেট করে জীবনের লক্ষ্য পূরণ করতে চান, কিন্তু বাজারে অনেক মিউচুয়াল ফান্ড থাকার জন্য আপনি কি কনফিউজ, বুঝতে পারছেন না কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। মিউচুয়াল ফান্ড মন্ত্র আজ আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডকে একবারে বেসিক লেভেল থেকে আলোচনা করতে এসেছে। যেমন মিউচুয়াল ফান্ড কত প্রকারের, সেই সব মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন কীরকম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সব মিউচুয়াল ফান্ডের রিস্ক এবং রিটার্ন কীরকম হয়, এই সব কিছু আলোচনা করা হবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে বিনীত নিবেদন ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, কোথাও কোনো স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খান, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দু সাল থেকে সেবি মিউচুয়াল ফান্ডকে 5টি ক্যাটাগরিতে ভাগ করেছে। সেগুলি হলো যদি এই 5টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয় তাহলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে, তাই আজ অনলি ইকুইটি স্কিম নিয়ে আলোচনা করা হবে। কিন্তু তার আগে জানতে হবে মার্কেট ক্যাপিটালাইজেশন কি। মার্কেট ক্যাপ হলো কোনো একটি কোম্পানির মার্কেট ভ্যালু, অর্থাৎ কোম্পানিটিকে কিনতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেটি হলো তার মার্কেট ক্যাপিটালাইজেশন বা মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ হলো কোনো একটি কোম্পানির একটি শেয়ারের মূল্য এবং ওই কোম্পানির মার্কেটে কতগুলি অ্যাভেলেবেল শেয়ার আছে তাদের গুণফল। মনে করুন কোনো একটি কোম্পানি এ, তার একটি শেয়ারের মূল্য 100 টাকা এবং ওই কোম্পানিটি 10 লাখ শেয়ার মার্কেটে ইস্যু করেছে, তাহলে এ কোম্পানির মার্কেট শেয়ার হলো 10 লাখ ইন্টু 100 ইকুয়াল হচ্ছে 10 crore। 2017 সাল থেকে সেবি প্রতিটি কোম্পানিকে 3টি ভাগে ভাগ করেছে: ফার্স্ট লার্জ ক্যাপ, সেকেন্ড মিড ক্যাপ, থার্ড স্মল ক্যাপ। ফার্স্ট লার্জ ক্যাপ মার্কেট ক্যাপ অনুযায়ী প্রথম 100টি স্টক যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার বেশি হয় তাদের লার্জ ক্যাপ স্টক বলে। মার্কেট ক্যাপ অনুযায়ী 101 থেকে 250তম কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি থেকে 20,000 কোটি টাকার মধ্যে হয় তাদের মিড ক্যাপ স্টক বলে। মার্কেট ক্যাপ অনুযায়ী 250তম কোম্পানির নিচে সমস্ত কোম্পানি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকার নিচে হয় তাদের সবাইকে স্মল ক্যাপ স্টক বলা হয়। তাহলে বোঝা গেল লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি কি। যদি বুঝে থাকেন তাহলে কমেন্টসে আপনারা অবশ্যই একটি লার্জ ক্যাপ, একটি মিড ক্যাপ এবং একটি স্মল ক্যাপ কোম্পানির স্টক লিখে জানান। এবার আসা যাক ইকুইটি মিউচুয়াল ফান্ড স্কিম নিয়ে। ইকুইটি মিউচুয়াল ফান্ড হলো যখন কোনো মিউচুয়াল ফান্ড বিভিন্ন কোম্পানির স্টকে ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন জেনারেট করে। ইকুইটি মিউচুয়াল ফান্ড 11 প্রকারের। লার্জ ক্যাপ ফান্ড মূলত লার্জ ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে। এক্ষেত্রে লার্জ ক্যাপ ফান্ড মিনিমাম 80% ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ কোম্পানিতে করে, বাকি 20% ইনভেস্টমেন্ট লার্জ, মিড বা স্মল ক্যাপ যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারে। এবার আসা যাক রিস্ক এবং রিটার্ন নিয়ে। যেহেতু লার্জ ক্যাপ ফান্ড ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ কোম্পানিতে করে, তাই এর রিস্ক এবং রিটার্ন দুটোই কম। সেকেন্ড মিড ক্যাপ স্টক। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট মিড ক্যাপ কোম্পানিতে করে। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার 65% ইনভেস্টমেন্ট মিড ক্যাপ কোম্পানিতে করে, বাকি 35% ইনভেস্টমেন্ট লার্জ, মিড বা স্মল যে কোনো কোম্পানিতে করতে পারে। এবার আসা যাক রিস্ক এবং রিটার্ন। মিড ক্যাপ কোম্পানির রিস্ক এবং রিটার্ন দুটোই লার্জ ক্যাপ কোম্পানির চেয়ে বেশি হয়। নেক্সট লার্জ অ্যান্ড মিড ক্যাপ। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার ইনভেস্টমেন্ট লার্জ এবং মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে। লার্জ এবং মিড ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজার 35% ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ ফান্ডে, বাকি 35% ইনভেস্টমেন্ট মিড ক্যাপ ফান্ডে এবং বাকি 30% ইনভেস্টমেন্ট যে কোনো ফান্ডে করতে পারে। এক্ষেত্রে রিস্ক এবং রিটার্ন লার্জ ক্যাপ ফান্ডের চেয়ে বেশি হয়, কিন্তু মিড ক্যাপ ফান্ডের চেয়ে কম হয়। নেক্সট স্মল ক্যাপ ফান্ড। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট স্মল ক্যাপ ফান্ডে করে। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার 65% ইনভেস্টমেন্ট স্মল ক্যাপ ফান্ডে করে, বাকি 35% ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে কোনো ফান্ডে করতে পারে। এক্ষেত্রে যেহেতু ফান্ড ম্যানেজার তার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট
স্মল ক্যাপ ফান্ডে করে। তাই এই ফান্ডে রিস্ক এবং রিটার্ন দুটোই লার্জ ক্যাপ এবং মিড ক্যাপ ফান্ডের চেয়ে অনেক বেশি হয়। কমেন্টসে আপনারা লিখে জানান লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই তিনটে ফান্ডের মধ্যে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান। নেক্সট, মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজার তার ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে কোনো প্রকার ফান্ডে করতে পারে। মাল্টি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজার তার 75% ইনভেস্টমেন্ট ইকুইটি বা ইকুইটি রিলেটেড কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারে। বাকি 25% ইনভেস্টমেন্ট যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারে। এই যে 75% ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে, সেই 75%-এর মধ্যে 25% লার্জ ক্যাপ ফান্ডে, 25% মিড ক্যাপ ফান্ডে এবং 25% স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারে। নেক্সট, ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজার তার ইনভেস্টমেন্ট লার্জ, মিড বা স্মল যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারে। ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ফান্ড ম্যানেজার তার 65% ইনভেস্টমেন্ট ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে। বাকি 35% ইনভেস্টমেন্ট যে কোনো ফান্ডে করতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কনফিউজিং, ফ্লেক্সি ক্যাপ এবং মাল্টি ক্যাপ ফান্ডের মধ্যে পার্থক্য কি? দেখুন, মাল্টি ক্যাপ ফান্ড কি? মাল্টি ক্যাপ ফান্ডে হচ্ছে ফান্ড ম্যানেজার 75% ইনভেস্টমেন্ট ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে। এই 75%-এর মধ্যে 25% লার্জ ক্যাপ, 25% মিড ক্যাপ এবং 25% স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে। এবার ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কি হচ্ছে? ফান্ড ম্যানেজার তার 65% ইনভেস্টমেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে। এই টোটাল 65% ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার তার নিজের ইচ্ছা মতো যে কোনো ফান্ডে করতে পারে। কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে লার্জ ক্যাপে এত পার্সেন্ট করতে হবে, মিড ক্যাপে এত পার্সেন্ট করতে হবে, স্মল ক্যাপে এত পার্সেন্ট করতে হবে। নেক্সট, ফোকাসড ফান্ড। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার 65% ইনভেস্টমেন্ট ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে। ফোকাসড ফান্ডে ফান্ড ম্যানেজার খুব বেশি কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে না, ম্যাক্সিমাম 30টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। এই 30টা কোম্পানি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ যে কোনো কোম্পানি হতে পারে। নেক্সট, ভ্যালু এবং কন্ট্রা ফান্ড। ভ্যালু ফান্ড হলো ফান্ড ম্যানেজার আন্ডার ভ্যালুড স্টকে সঠিক সময়ে ইনভেস্ট করে প্রচুর রিটার্ন জেনারেট করে। আর কন্ট্রা ফান্ড হলো কি? মার্কেট ট্রেন্ড যেদিকে আছে তার অপোজিট দিকে যেসব স্টক পারফর্ম করে সেই সব স্টকে ইনভেস্ট করা। ইন জেনারেল ভ্যালু ফান্ডে অনেক ফান্ড ম্যানেজার ইনভেস্ট করে, কিন্তু কন্ট্রা ফান্ডে খুব কম সংখ্যক ফান্ড ম্যানেজারই ইনভেস্ট করে। ভ্যালু এবং কন্ট্রা ফান্ডে ফান্ড ম্যানেজার তার 65% ইনভেস্টমেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে থাকে। এবার আসা যাক ভ্যালু ফান্ড এবং কন্ট্রা ফান্ডের মধ্যে পার্থক্য কি। ভ্যালু ফান্ড কি হয়? ভ্যালু ফান্ড আন্ডার ভ্যালুড স্টকে ইনভেস্ট করে, হোয়ারএজ কন্ট্রা ফান্ড আন্ডার পারফর্মিং স্টকে ইনভেস্ট করে। নেক্সট, ডিভিডেন্ড ইল্ড ফান্ড। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার সেই সব স্টকে ইনভেস্ট করে যেই সব কোম্পানি নিয়মিত ডিভিডেন্ড দেয়। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তার 65% ইনভেস্টমেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে। এবার কমেন্টসে আপনারা জানান ডিভিডেন্ড জানেন কিনা। যদি ডিভিডেন্ড জানেন তাহলে লিখুন ওয়াইক লিখুন, আর এমন কিছু কোম্পানির স্টকের নাম লিখুন যারা নিয়মিত ডিভিডেন্ড দেয়। নেক্সট, সেক্টরাল এবং থিমেটিক ফান্ড। সেক্টরাল ফান্ড হলো যখন ফান্ড ম্যানেজার কোনো একটি সেক্টরে ইনভেস্ট করে, যেমন ব্যাংক, পাওয়ার, ফার্মা, এফএমসিজি ইত্যাদি যে কোনো সেক্টরে ইনভেস্ট করে, তখন তাকে বলে সেক্টরাল ফান্ড। থিমেটিক ফান্ড হলো যখন ফান্ড ম্যানেজার কোনো একটি নির্দিষ্ট থিমের উপর ইনভেস্ট করে, যেমন ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট ইত্যাদি থিমে ইনভেস্ট করে, তখন তাকে বলে থিমেটিক ফান্ড। থিমেটিক ইনভেস্টমেন্ট হলো বিভিন্ন সেক্টরাল ইনভেস্টমেন্টের সামেশন। ধরুন কোনো ফান্ড ম্যানেজার ইনফ্রাস্ট্রাকচার থিমে ইনভেস্ট করেছে, তাহলে ফান্ড ম্যানেজার ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন, সিমেন্ট, স্টিল, টেলিকম, পাওয়ার ইত্যাদি বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করতে পারে। সেক্টরাল এবং থিমেটিক ইনভেস্টমেন্টে ফান্ড ম্যানেজার তার 80% ইনভেস্টমেন্ট ওই পার্টিকুলার সেক্টর বা ওই পার্টিকুলার থিমে ইনভেস্ট করে। নেক্সট, রিস্ক এবং রিটার্ন। সেক্টরাল এবং থিমেটিক ইনভেস্টমেন্ট অত্যন্ত রিস্কি, তাই এই ধরনের ফান্ডে রিস্ক এবং রিটার্ন অন্যান্য যে কোনো ফান্ডের চেয়ে অনেক বেশি হয়। এবং সবচেয়ে শেষ, ইএলএসএস বা ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। এই স্কিমটি 2005 সালে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের নোটিফিকেশনে চালু হয়। এই ফান্ডে ফান্ড ম্যানেজার
তার 80% ইনভেস্টমেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টে করে। এই ফান্ডের লক ইন পিরিয়ড হলো 3 বছর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফান্ডের যেটা বিষয় হলো সেটা হলো এই ফান্ডে ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্সের 80C ধারা অনুযায়ী আপনি ছাড় পাবেন। কমেন্টসে আপনি লিখে জানান এই সমস্ত ফান্ডের মধ্যে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন ইনভেস্ট করতে চান। পরিশেষে জানাই, ইকুইটি ফান্ড হলো অত্যন্ত রিস্কি ফান্ড, তাই এই ফান্ডে ইনভেস্ট করার আগে কোনো ভালো অ্যাডভাইসারের সঙ্গে কনসাল্ট করে তবেই ইনভেস্ট করুন। পরিশেষে জানাই, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টসে লিখে জানান। ভিডিওটি কেমন হয়েছে সেটিও কমেন্টসে লিখে জানান। যদি কিছু বলার থাকে সেটিও কমেন্টসে লিখে জানান। আর এই ধরনের ভিডিও যদি আপনি রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। গুড বাই।